ইরা অনলাইনে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি আপনাদের আলোচনা করব এক নতুন চাকরির বিজ্ঞপ্তি। আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। আর এই রকম চাকরির খোঁজ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবীদের শেয়ার করতে ভুলবেন না। যারা অধীর আগ্রহে রয়েছেন তো তাদের জন্য আজকের এই প্রতিবেদন, অর্থাৎ এসবিআই সিবিও রিক্রুটমেন্ট 2026 22,070, প্রায় 2,270টি পোস্ট ভ্যাকেন্সি এখানে রয়েছে। নোটিফিকেশান জারি হয়েছে। এসবিআই নতুন নিয়োগ, অর্থাৎ স্টেট ব্যাংকে সিবিও পোস্টে স্থায়ী পদে চাকরি নিয়োগ করা হচ্ছে। এখানে বলেছে যে পশ্চিমবঙ্গের যেসব চাকরি প্রার্থীরা যারা ব্যাংকিং সেক্টরে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই 2025 ও 2026 বর্ষের জন্য সার্কেল বেসড অফিসার অর্থাৎ সিবিও পদে নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট 2,050টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে। প্রতিবেদনে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর CRPD সিবিও 2025-26-18 অনুযায়ী এদেশে সারা দেশের বিভিন্ন সার্কেলে মোট 2,050টি নিয়মিত শূন্যপদ রয়েছে। সার্কেল ওয়াইজ শূন্যপদের সংখ্যা যা নিচে বিস্তারিত উল্লেখ করা হলো। দেখো, সার্কেল অনুযায়ী অমরাবতীতে রয়েছে 97টি পোস্ট, বেঙ্গালুরুতে রয়েছে 200টি পোস্ট, ভোপালে রয়েছে 97টি পোস্ট, ভুবনেশ্বরে রয়েছে 80টি পোস্ট, চণ্ডীগড়ে রয়েছে 103টি পোস্ট, চেন্নাইতে রয়েছে 165টি পোস্ট, গান্ধীনগরে রয়েছে 14টি পোস্ট, গুয়াহাটিতে রয়েছে 68টি পোস্ট এবং হায়দ্রাবাদে রয়েছে 80টি পোস্ট। ক্যাটাগরি অনুযায়ী জেনারেলের জন্য 81টি পোস্ট খালি রয়েছে, এসসিদের জন্য 30টি, এসটিদের জন্য 15টি, ওবিসিদের জন্য 54টি এবং ইডাব্লিউএস প্রার্থীদের জন্য রয়েছে 20টি পোস্ট। স্টেট ব্যাংক 2050 সার্কেল অফিসারে যে নিয়োগ, তাতে আরও যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, জয়পুর 103টি, কলকাতা 200টি, লখনৌ 200টি, মহারাষ্ট্রে রয়েছে 194টি, মুম্বাইতে রয়েছে 143টি, নিউ দিল্লিতে রয়েছে 76টি এবং তিরুবনন্তপুরম তাতে রয়েছে 50টি। অর্থাৎ কলকাতা সার্কেলের মধ্যে পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং সিকিম মিলিয়ে মোট শূন্যপদ কিন্তু 2,050টি। এখানে এই পদে আবেদন করার জন্য যে আবেদনের যোগ্যতা চাইছে তা দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে এবং মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য। কাজের অভিজ্ঞতা অর্থাৎ পূর্ব অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স কি বলেছে, যে কোনো শিডিউল কমার্শিয়াল ব্যাংক বা রিজিওনাল রুরাল ব্যাংকে অফিসার হিসেবে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ 31/12/2025 তারিখের মধ্যে। স্থানীয় ভাষা হিসেবে কি বলেছে না, প্রার্থী যে সার্কেলের জন্য আবেদন করবেন সেই সার্কেলের স্থানীয় ভাষা পড়তে, লিখতে এবং বুঝতে দক্ষ হতে হবে, অর্থাৎ ভালো হতে হবে। এখানে বয়সসীমা কি চাইছে, বয়সসীমা চাইছে দেখো, প্রার্থীর বয়স 21 বছরের কম এবং 30 বছরের বেশি হওয়া চলবে না। অর্থাৎ
21 বছরের থেকে 30 বছরের মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীর জন্ম বলেছে 1/1/1996 থেকে 31/12/2004 মধ্যে কিন্তু হতে হবে। ওর বাইরে বা আগে কোনো মতে এখানে আবেদনের যোগ্য না। তবে সংরক্ষিতের জন্য সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী কি ছাড় রয়েছে? এসসি এসটিদের জন্য রয়েছে 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য রয়েছে 3 বছরের ছাড়, পিডাব্লিউডি প্রার্থীদের জন্য রয়েছে 10 থেকে 15 বছর বয়সের একটা ছাড়। এখানে বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা কি বলেছে না, নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ প্রার্থীরা 48,480 টাকা বেসিক পে পেয়ে যাবেন জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 1 অনুসারে। এছাড়াও ডিএ, এইচআরএ, পিএফ, এনপিএস এবং অন্যান্য ভাতা সুযোগ সুবিধাও পেয়ে যাবেন। এবারে এই পদে চাকরিটি পাওয়ার আগে কিভাবে আপনি আবেদন করবেন? তো আবেদন করার জন্য আপনাদের প্রথমে আগ্রহী প্রার্থীদের এসবিআই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ https://sbi.bank.in/web/career-এ যেতে হবে। তারপরে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন ক্লিক করে নিজের নাম, বয়স, ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর মোবাইল এবং ইমেল ওটিপি ভেরিফাইড হওয়ার পর রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। এরপর অ্যাপ্লিকেশান ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে দিলেই কিন্তু আবেদনটি হয়ে যাবে। এবার আবেদন ফি কি চাইছে, অর্থাৎ যিনারা এই পদে আবেদন করবেন তো তাদের এখানে একটি আবেদন ফি জমা দিতে হবে। অর্থাৎ জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের জন্য 750 টাকা, আর এসসি এসটি এবং পিডাব্লিউবিডি প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি এখানে দিতে হচ্ছে না। এই পদে আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস চাইছে না, এখানে ডকুমেন্টস বলতে চাইছে 1 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি, বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা অন্য যে কোনো সচিত্র পরিচয়পত্র, স্নাতক পাসের মার্কশিট, লেফট থাম্ব ইমপ্রেশন, একটি হাতে লেখা ডিক্লারেশন অর্থাৎ বিষয়বস্তু অফিসিয়াল হিসেবে নোটিফিকেশনে তথ্য পাওয়া যাবে, অর্থাৎ নোটিফিকেশান যে তথ্য অর্থাৎ যে নোটিফিকেশান যেটি বাইরেছে জারি হয়েছে তাতেই কিন্তু রয়েছে। আর কাস্ট সার্টিফিকেট যদি থাকে, যারা এসসি এসটি ওবিসি তাদেরই লাগবে। আর প্রতিবন্ধী সার্টিফিকেট অর্থাৎ পিডাব্লিউবিডি তো যারা তাদেরই প্রতিবন্ধী সার্টিফিকেট যদি থাকে তাদেরই প্রয়োজন। এবারে এই প্রক্রিয়া কিভাবে নিয়োগ করা হবে অর্থাৎ কিভাবে চাকরিটি পাবেন না, নিয়োগ প্রক্রিয়াটি 4টি পর্যায়ে সম্পূর্ণ হবে। প্রথমে বলেছে অনলাইন পরীক্ষা, অর্থাৎ অনলাইন পরীক্ষা হবে 2টি ধাপে। একটি হবে 120 নম্বরের অবজেক্টিভ টেস্ট, মোট সময় 2 ঘন্টা, আর একটি 50 নম্বরের ডেসক্রিপটিভ টেস্ট ইংরেজি ভাষার উপর হবে, সময় থাকবে 30 মিনিট। অবজেক্টিভ পরীক্ষার প্যাটার্ন তা বলেছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থাকবে 30টি কোশ্চেন, তার মধ্যে 30 নম্বরের থাকবে। তারপরে থাকবে ব্যাংকিং নলেজ, 40টি কোশ্চেন থাকবে 40 নম্বরের। আর জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমির ক্ষেত্রে থাকবে 30টি প্রশ্ন 30 নম্বরের। কম্পিউটার অ্যাপটিটিউডের জন্য থাকবে 20টি প্রশ্ন 20 নম্বরের। এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য 30 মিনিট সময় দেওয়া থাকবে, ব্যাংকিং নলেজের জন্য 40 মিনিট সময় দেওয়া থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস ইকোনমির জন্য থাকবে 30 মিনিট সময়, কম্পিউটার অ্যাপটিটিউডের জন্য থাকবে 20 মিনিট সময়। টোটাল 120টি কোশ্চেনের জন্য 120 কিন্তু মার্কস থাকবে এবং এখানে মোট সময়সীমা থাকবে কিন্তু 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে এখানে এক্সামটি ক্লিয়ার করতে হবে। উপরের তথ্যগুলো কেবলমাত্র কাজের খবরের উদ্দেশ্যে, এরা অনলাইন কোনো নিয়োগ সংস্থা নয় বা নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করা হয়। আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রদান করার জন্য, তবুও আমাদের অবচেতন মনে কোনো ভুলের জন্য আমরা দায়ী নই। যেমন শূন্য পদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ,
পরীক্ষার তারিখ ইত্যাদি ইত্যাদি। আবেদনকারীদের জানানো হচ্ছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটগুলি বা নোটিফিকেশান ভালো করে বিজ্ঞপ্তি দেখে শুনে পড়ে তবেই কিন্তু আবেদন করবেন। আর এরকম নিত্য দৈনন্দিন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করতে ভুলবেন না।